হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা টেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল আজকের চা খাওয়া হয়ে গেছে। দাদাকে বাজারে পাঠিয়েছিলাম, তোমার দাদাভাই একটু মাছ আনতে বলেছিলাম। অনেকদিন মাছ ফাছ খাওয়া হয়নি আমাদের। মাসির বাড়ি থেকে আসার পরে তো ঠিক মতন মাছ ফাছ রান্নাই হচ্ছে না। তো তোমার দাদাভাই বাজারে গেছিলো, একটু মাছ এনে দিল। তো রান্নাও অলরেডি বসিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়েও এসছে। তো এখন দেখতে মানে এত তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম, তোমাদেরকে আর ভিডিওটা আমি দেখাতে পারছিলাম না, মানে ভিডিও শ্যুট করতে পারছিলাম না। এখন বাজে 10:30। তো রান্নাটা বসিয়ে দিয়ে একবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখি কী কী রান্না করেছি আর তোমাদের দাদাভাই কী মাছ নিয়ে এসছে। তো থাকো। এই দেখো, এখানে জলপাইয়ের চাটনি হচ্ছে। এটা জলপাইয়ের চাটনি। আচ্ছা, এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এই যে এই দেখো, ধনে পাতা টমেটো হেনা দিয়ে মাছের ঝোল। তো মাছটাও দেখিয়ে দিই। এই যে তরোয়াল মাছ, কেউ তরোয়াল বলে, কেউ সীতাপাটি বলে, কেউ যে অনেক নাম আছে এই মাছের। যাই হোক, সেটা নিয়ে কোনো কথা না, অনেক নাম আছে। তো এই যে ঝোলটা প্রায় হয়ে এসছে, মানে এই দেখো মাছটা আবার দিয়ে দিলাম। এবার আরও একটু সময় ফুটবে, তারপরে তরকারিটা হয়ে যাবে। দাদাভাই খেয়ে যাবে। দাদাভাই খেয়ে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো লাগিয়েছি, মানে পরে করলেও হতো। তো একটু চাপা দিয়ে দিই। আর এদিকে দেখো জলপাইয়ের চাটনি। ঠিক আছে, কালকেরই চাটনিটা করেছিলাম, একটু মিষ্টি দিয়ে আজকে ভালো করে গরম করছি। মানে মারাত্মক টক হয়ে গেছে, টকের জন্য খাওয়া যাচ্ছে না, যার জন্য একটু চিনি দিয়ে গরম করলাম। আর এখানে 1 হাঁড়ি ভাত হয়ে রয়েছে, মা ভাত করে দিয়ে গেছে। আর ভাত নিয়ে যায় বলে, উনি খেয়ে যায় আর নিয়ে যায় বলে। আর এখানে একটু আলু কুমড়ো ভাজা করেছে, একটু কুমড়ো ছিল, একটু আলু ছিল, সেটা মা ভেজে নিয়েছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তাহলে চাটনি হলো, মাছের ঝোল আর কুমড়ো আলু ভাজা। আজকের ওয়েদারটা দারুণ। কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে, মাঝরাত অনেক রাত্রির থেকে এখনও বৃষ্টি পড়ছে, হালকা হচ্ছে, কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এতটাই ঠান্ডা হয়ে গেছে যে আমি তোমাদের বলে কি বুঝাবো। ফ্যান চালালেও ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই ওয়েদারটার জন্য। কিন্তু আমি এতদিন অপেক্ষায় ছিলাম যে বৃষ্টি হোক, বেশি না, এমন বৃষ্টি হবে যে আবার কনস্ট্যান্ট হয়ে যাবে, বেরোতে পারবে না লোকে, ঘরের ভিতরে বসে থাকবে না। দেখো কড়া থেকে এটা পড়ে যাচ্ছে, এটাকে চাপা দিয়েছি, এটাকে ফুটতে ফুটতে এটা উল্টে যাচ্ছে। এটা কোনো কথা বলো তো তোমরা? কাজ করব তো চাটনিটা ফুটে গেছে, চাটনির গ্যাসটা বন্ধ করে দিই, কারণ বেশি ফুটালে সবই চলে যাবে, ঝোল ঝাল যা আছে। চাটনি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। তো এখন তো মনে হয় চাটনিটা মানুষের মতন হয়েছে নাকি তা বুঝতেও পারছি না। তো যাই হোক, সকাল সকাল যেদিনে রান্না থাকে সেদিনে খুব চাপ থাকে আমার। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে, তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। মানে তরকারিটাও পুরো হতে দেয়নি, এমন অবস্থা, এতটা তাড়াহুড়ো লাগিয়েছিল তোমাদেরকে আমি কি বলবো। মানে ট্রেনও অত জোরে যায় না। তো যাই হোক, খেয়ে বেরিয়ে গেল। তরকারিগুলো মানে সুন্দরভাবে হবে, তারপরে তো খেয়ে যাবে না। ওর মানে কাজের টাইম হয়ে গেছে, মানে ও আর 2 মিনিট বাড়িতে বসতে পারবে না। এইরকম রাজধানী এক্সপ্রেসের মতন দৌড়ালো। তো যাই হোক, তরকারি আমার হয়ে গেছে, খেতে তো চলে গেল। মোটামুটি রাতের চিন্তাও হয়ে গেল, ভাত তো আছেই, তরকারিটা এখন তো বাজে কটা, 11:30 বাজতে যায়। তো এখন আর তো কোনো কাজ নেই। তো চলো একবার সন্ধ্যে থেকেই তোমাদের সাথে দেখা করছি, কথা বলছি, আবার সন্ধ্যে থেকেই দেখা করছি। বন্ধুরা, বৃষ্টি পড়ছে প্রচুর বাইরে সন্ধ্যেবেলা। মাও কাছ থেকে এই যে চলে এসছে, এই দেখো। তো একটু পেঁয়াজি বানাবো ভাবছি, পেঁয়াজি একটু চা খাবো। আমার মা বলে এইটুকানি তো হবে না, আরও পেঁয়াজ কাট, মানে রেখে দিতে বলছে বানাচ্ছি যখন জামাইয়ের জন্য কটা বানিয়ে রাখ। আবার পেঁয়াজ কাটতে বসলাম, 3টে পেঁয়াজ কেটেছিলাম, মাঝারি। আমার আর মায়ের হয়ে যেত। আর কটা কাটবো? 2টো কাট, ভাতের সাথে খেয়ে
তো এই যে আবার এই পেঁয়াজ দুটো নিয়েছি, কেটে দিই, কেটে মাখি, তারপরে আসছি। দাঁড়া এই দেখো, এই যে আমি পেঁয়াজি ভাজছি একা হাতে, তো আর এটা মেখে রাখলাম দাদার সাথে রাতটা, এটা দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, দাদা ভাই আসলে রেখে দিয়েছি, আমরাও খাবো, মেখে রাখলাম এটা ততক্ষণ। তো এই যে এই কটা আমাদের জন্য, আমি আর মা এখন চা খাবো, তাই হালকা করে টিফিন হবে আর কি, কিছুই তো খাই না আমরা সন্ধেবেলা, জানোই তো। আর এখানে চায়ের জল চড়াবো, চায়ের জল চড়িয়ে দিয়েছি অলরেডি, তো চায়ের জলটা বসিয়ে দিয়েছি, না একটু বানিয়ে নিই তারপর দেখাচ্ছি। তো চায়ে সব কিছু মিশিয়ে দিয়েছি, চাটা হতে থাক। এক হাতে তো সব কিছু এইভাবে ধরে দেখানো সম্ভব হয় না, সেই জন্য অসুবিধা হয়ে যায়। তো আজকে বৃষ্টি পড়ছে, এইভাবে তো দেখাতে পাচ্ছি না, কিন্তু বৃষ্টি পড়ছে, ঠিক আছে, ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো যাই হোক, বৃষ্টির দিনে যদি এরকম গরম গরম একটু পেঁয়াজির সাথে চা হয়ে যায়, কেমন লাগে বলো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আমি এইসব খেতে অতটা পছন্দ করি না, তবে মাঝে মধ্যে হলে অসুবিধা কোথায়, তাই না? এই জন্য জাস্ট কয়েকটা ভেজে নিলাম এখন, আর রাত্রিবেলা কয়েকটা ভেজে নেব। এটা পেঁয়াজি হচ্ছে আর কি, পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ লঙ্কা টঙ্কা বেসন দিয়ে যেটা হয় আর কি, সেরকম। ফেসবুকে এখন লাইভ করছিলাম বলে একটুখানি লিপস্টিক টিপস্টিক লাগানো আছে, আর আমার এগুলো দেখে এত খিদে পেয়ে গেছে, চা আর এটা দেখে আমার দারুণ খিদে হয়ে গেছে, মানে খিদে লাগছে। তো যাই হোক, অনেক ভালো লাগছে। আচ্ছা, পেঁয়াজি বানাচ্ছি, প্রতিদিন কিছু না কিছু নিত্য নতুন বানিয়ে খাওয়াটা খুব দরকার, উচিতও, খাওয়াটা উচিতও। যাই হোক, এই যে আমার চাটা ফুটে গেছে, একটু কমিয়ে দিই, চাটা একটু কড়া করব, না কড়া করলে আবার ভালো লাগে না সন্ধ্যেবেলার চাটা। তো চলো, এগুলো হয়ে গেছে প্রায়, নামিয়ে রেডি করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আমার মা খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে? পয়সা দাও, পয়সা দাও। 2 কাপ চা আর গরম গরম পেঁয়াজি, ও যা লাগবে না, দারুণ। আমার শাশুড়ি মা আসে, আমার চুল ছাড়িয়ে বেঁধে দেয় সুন্দর করে, কোনোদিন বিরক্ত হয়নি। এই ভদ্রমহিলাকে তোমরা দেখো বন্ধুরা, বিরক্ত হয়নি যখন ধরে, তখন এমনি মানুষ, ভালো মানুষ বিরক্ত হয়ে যাবে তোর চুল দেখে। হ্যাঁ, এবার কি করবি? শুনতে পেয়েছো? এই ক্লিপটা মারো। তো একটু চুলটা ছাড়িয়ে একটু বেনুনি করে দিয়েছে, আর এই দেখো চুল ছিঁড়ে দিয়েছে, দেখো আমার ন্যাড়া করে দিয়েছে পুরো। একটু চুলটা জড়িয়েছিল, মাসির বাড়ি গিয়ে একটু মজা টজা করেছি, নোনা জলে একটুখানি আনন্দ ফুর্তি করেছি, চুলটা জড়িয়েছে, তার চুল ছিঁড়েছে, দেখেছো? ইচ্ছাকৃত চুলগুলো ছিঁড়ে আমাকে ন্যাড়া করে দিচ্ছে। উনি এইটুখানি বোঝে না যে ওনার মেয়েই ন্যাড়া হয়ে যাচ্ছে, অন্য কেউ না। কি বলবো, ন্যাড়া হয়ে গেছে নাকি ভালো হয়েছে, চিন্তা করতে পারো তোমরা, শুনে নাও। জমিদারদের দেখো বন্ধুরা, এই এক জমিদার, আর এই দেখো রাত্রিবেলা কটা বাজে তোমাকে আমি তোমাদের দেখাচ্ছি, 10:30 বাজে, ঠিক আছে। স্নান টান করে বিছনাগুলো কদিন ভোর উলট পালট করে রেখেছিল, রোদে ফোদে দেওয়া হয়েছিল, বিছানা পিছনা পরিষ্কার হয়েছে। আর এই যে এখন আজকে বলেছে আমার বিছানা আগে ঠিক করো, ভালো লাগছে না বিছানা না ঠিক করলে। আমাদের গদিটা না মাঝখানে নিচু হয়ে গেছে, না বেকার হয়ে গেছে, যার জন্য মাঝখানে এগুলো দিয়ে লেপ ফেপ দিয়ে কম্বল টম্বল দিয়ে ঠিক করতে হয়, ম্যানেজ করতে হয়। তো দাদাভাই এখন কতক্ষণ ধরে বিছানা করবে আমি জানি না। তো চলো, দাদাভাই আজকে রসুন নিয়ে এসছে, দেখো হাইব্রিড রসুন, ড্যাপা ড্যাপা রসুন। আদা রসুন তো আমরা বেশি বেশি করেই আনি। বৃষ্টিতে ভিজে গেছে আমার মা, শুধু সত্যি আমার মা এমন একটা মানুষ, হদ্দ কুড়ে একদম। রসুনটা এনেছে, একটু খুলে রাখবে না বৃষ্টিতে ভিজে। দেখো এইসব রসুনটা চীনের লোকেরা খায়, এইরকম বড় বড় ড্যাপা ড্যাপা রসুন। আদা রসুন নিয়ে এলো রাত্রিবেলা, শুধু আদা রসুনই নিয়ে এসছে, আর কিছু আনেনি। তো দাদাভাই বিছনা করছে, করে নিক। চলো আমি কটা পেঁয়াজি ভেজে নিই।
একটু অল্প কয়েকটা রয়েছে, 4-5টা হয়তো হবে কি জানি না। দাদা ভাইয়ের জন্য ভাজবো এখন, তো ভেজে রেডি করে নিই। তারপরে তো 4-5টা না, 2 থেকে 3টে হবে দাদা ভাইয়ের জন্য। চলো ওইটা দাদা ভাইকে করে দিই, আমরা তো খেয়েছি, আমাদের আর লাগবে না। আমরা তো বলতে গেলে অনেকগুলোই খেয়েছি, তাই না? তো চলো আবার পরে আসছি, ভেজে নিই। বন্ধুরা 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 দেখো খেতে বসে গেছি। তো যাই হোক, আমরা তো পেঁয়াজি বানিয়ে তো খেলাম, তোমরা তো দেখলেই, সবাইকে দেখালাম। আর মানে খেতে খেতে প্রায় সবই খাওয়া হয়ে গেছিলো। 4 পিস মতন ভাজলাম এই লাস্টে। তোমার দাদা ভাই আর আমি, সরি আমার মার আমি খেয়েছি। এখন তোমার দাদা ভাই 4 পিস ছিল, সেটা একটুখানি দাদা ভাইয়ের জন্য বানিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজি, মানে ভাত দিয়ে তো আর কেউ পেঁয়াজি খায় না, তা আমরা বানিয়েছি। মা বলে কয়েকটা বেশি করে বানা, সে আমরা নয় এমনি চা দিয়ে খেয়েছি, সে এসে নয় মানে ভাত দিয়ে খাবে। তো সেই কারণে দাদা ভাইয়ের জন্য একটু বানালাম। আর সকালবেলা তো মাছের ঝোল করেছিলাম, তোমাদের তো দেখানোর সুযোগ দেয়নি। তোমাদের দাদা ভাই এমন হামলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো এই মাছটা আমাদের বাড়ি কিন্তু সবারই পছন্দের। এটাকে অনেক লোক অনেক নাম ধরেই চেনে, সীতাপাতি বলো, তরোয়াল বলো, যে যা নামে চেনে। আমরা তো তরোয়ালই বলি। আর কালকে এই জলপাইয়ের চাটনি ছিল, সেটা আজকের আবার চিনি দিয়ে তো সকালবেলা গরম করলাম, তুমি তো দেখলেই সেটা। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করিনি। ভিডিওটাও আমি এখানেই শেষ করে দেবো ভাবছি। মাসির বাড়ি যে গেছিলাম, ভিডিওগুলো কেমন লেগেছে তোমরা একটাও কেউ কমেন্ট করে জানাওনি। কমেন্ট করে জানালে খুব ভালো লাগে, উৎসাহ লাগে ভিডিও বানাতে, ইচ্ছেও করে। তো চলো, ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ একবার জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। টাটা, গুড নাইট।